হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের রেসিপি হলো তরমুজের শরবত। কিভাবে আমি তরমুজের শরবত করছি সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে নিচ্ছি তরমুজ, কেটে নেবো। এখানে নিচ্ছি লেবু, এখানে নিচ্ছি পুদিনা পাতা লেবু দিয়েও, আর দেবো বিট নুন। এটা আর কিছু লাগবে না, বিট নুনটাই লাগবে। নিয়ে নিচ্ছি একটু বিট নুন। তরমুজটাকে আমি কেটে নেবো, আমার যতটা লাগবে আমি নেবো। এটাকে এইভাবে কেটে নিচ্ছি। লাল হবে কি জানি, লাল আছে বেশ ভালো, টকটকে লাল। এটাকে ফালি করে নেবো। এই তরমুজটাকে আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস করবো। আমি এই মেশিনেটা করবো, ছোটো ছোটো করে পিস করে নেবো। আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর গরমে তো এইটা খেতে খুব ভালো লাগে, ছোটো বড়ো সবাই মজা করে খেয়ে নেবে। এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেবো, তাহলে মেশিনে দিতে সুবিধা হবে। তরমুজগুলো দিয়ে দেবো মেশিনেতে, এভাবে দেবো। আর পুদিনাকেও দিয়ে দেবো এর মধ্যে, এভাবে একটু হাত দিয়ে চেপে দেবো। আবারও দিয়ে দেবো, এইটা দিয়ে চাপি একটু। এইভাবে সব জুসগুলিকে আমি বার করে নেবো। আবারও দিয়ে দেবো, হাত দিয়েও করে দিতে পারবো। আমার একটা গ্লাস হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, আবার বসিয়ে দেবো। আবার তরমুজ দিয়ে দেবো ফের পুদিনা পাতা। আবার এইভাবে ফের করে নেবো। এবারে আমার সব হয়ে গেল, আর একটু এটা হলেই হয়ে যাবে, হয়ে গেছে। এবারে আর একটু ঢেলে নেবো। আমার রেডি ঠান্ডা ঠান্ডা শরবত। এবার লেবু নিয়েছি, লেবু দিয়ে দেবো। আর হাফ পিস লেবু নিয়েছি, আর এইভাবেই দিয়ে দেবো বিট নুন, অল্প করে বিট নুন দিয়ে নেড়ে দেবো। ঠান্ডা ঠান্ডা একদম শরবত রেডি। দিয়ে দেবো একটা করে পাইপ। এবার আমার রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবত। তরমুজ ঠান্ডা আছে বলে বরফটা দিইনি, বরফ দিয়েও খেতে পারেন। আমার রেডি তরমুজের শরবত। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।